আজকের ভিডিওতে আমরা রেলওয়ে জোন নিয়ে আলোচনা করব। রেলওয়ে এনটিপিসি পরীক্ষায় জোন সিলেকশন, সঠিক জোন সিলেকশন একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এখানে একটা জোনের থেকে অন্য একটা জোনের কাট অফ মার্কের ডিফারেন্স 8-10 নাম্বার করে থাকে। তো ভুল জোনে অ্যাপ্লাই করলে এক্সাম প্রায় শেষ। কিন্তু এটা কখনোই বলা সম্ভব নয় যে কোন জোনটায় কাট অফ কম যাবে, অর্থাৎ কোন জোনটা সেফ জোন আর কোন জোনটা হার্ড জোন। কারণ যখনই কেউ প্রেডিক্ট করতে পারবে যে এই জোনটা সেফ জোন, তখনই কি হবে, লাখ লাখ হাজার হাজার স্টুডেন্ট সেই জোনে অ্যাপ্লাই করবে। আর অ্যাপ্লাই বেশি হওয়ার ফলে কি হবে, সেফ জোনটা হার্ড জোনে পরিণত হবে। তো এটা খুবই বলা কঠিন যে কোন জোনটা সেফ জোন, কোন জোনটা কাট অফ নাম্বার কম আসবে। আমরা যা প্রেডিক্ট করা হয় সব প্রিভিয়াস ইয়ারের কাট অফ মার্কস এর ভিত্তিতে। তো এখানে আমরা সেটাই আলোচনা করব যে একটা ক্যান্ডিডেট কোনো একটা পার্টিকুলার জোনে অ্যাপ্লাই করার আগে কোন কোন বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখবে, অর্থাৎ কাট অফ মার্কস কোন কোন বিষয়ের উপরে নির্ভর করে। তো এখানে আমরা মূলত প্রধান তিনটা বিষয়ের উপরে দেখব। সেগুলো হলো নাম্বার অফ পোস্ট 1 নাম্বার, 2 নাম্বার হলো প্রিভিয়াস ইয়ারের কাট অফ, আর 3 নাম্বার এন্ড মোস্ট ইম্পর্টেন্ট নাম্বার হলো টাইপিং পোস্ট। তো নাম্বার 1 নাম্বারটা হলো নাম্বার অফ ভ্যাকেন্সি। তো এবার তো যতগুলো জোন রয়েছে তার মধ্যে সব থেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে কলকাতা জোনে 1382টা। তো কেউ যদি এই জোনের ক্যালকুলেশন, সব জোন কোনটা, হার্ড জোন কোনটা, কোন জোনে বেশি কাট অফ যাবে, কোন জোনে কম কাট অফ যাবে, সেগুলো এত জটিল হিসাবে না যেতে চায়, যে জোনে অ্যাপ্লাই সিট বেশি সরাসরি সেই জোনে অ্যাপ্লাই করে দিতে পারে, সেটা করা যায়। এর আবার কিছুটা ড্রব্যাকও আছে, কারণ যে জোনের সিট সংখ্যা বেশি সেই জন্য অ্যাপ্লাইটাও বেশি হবে। এবার কলকাতার জন্য সিট সংখ্যা সব থেকে বেশি, কিন্তু কলকাতার পার্শ্ববর্তী যে সমস্ত জোন আছে, যেমন মালদা জোন, শিলিগুড়ি জোন, মুজফ্ফর জোন, পাটনা জোন, সেই সমস্ত জোনের সিট সংখ্যা খুবই কম। তো সেই সমস্ত জোন থেকে এই জোনে কলকাতা জোনে শিফট হয়ে যাবে, ঠিক আছে। অপরদিকে যে সমস্ত জোনের সিট খুবই কম, যেমন মালদা জোন 198টা, গতবার প্রায় 1000টার মতন সিট ছিল। শিলিগুড়ি জোন গতবার কাট অফ কম গিয়েছিল, এবার মাত্র 40টা। এই সমস্ত জনের সিট খুবই কম। তো এখানে সভাপতি কাট অফ তুলনামূলক হাই যাবে, এখান থেকে আমাদের একটু দূরে সরে থাকাই ভালো। তো কোনো একটা জোনে, ঠিক আছে, নাম্বার অফ পোস্টের সাথে স্টুডেন্টের অ্যাপ্লাই রেশিওর উপরে নির্ভর করবে এই জোনে কি পরিমাণ নাম্বার যাবে। তো 2 নাম্বার হলো প্রিভিয়াস ইয়ার কাট অফ। তো আমরা যে কোনো জোনে অ্যাপ্লাই করতে যাওয়ার সময় সব থেকে আগে দেখি যে প্রিভিয়াস ইয়ারে কাট অফ কোন জোনে কম গিয়েছে। তো আমরা কি করি, সবসময় সেই জোনে অ্যাপ্লাই করার চেষ্টা করি। তো এইটার কিন্তু একটা বিশাল বড় ড্রব্যাক আছে, কারণ আমরা যখন 2019 সালে রেলওয়ে এনটিপিসি ফর্ম ফিল আপ করি, তখন আমরাও একই রকম ভাবে দেখেছিলাম যে কোন জোনে কাট অফ কম আছে। তো আমার হোম জোন গুয়াহাটি, কিন্তু 2016 সনে মালদা জোনে কাট অফ খুব কম গিয়েছিল। সিবিটি 1-এ জেনারেলি 60-র মতন, আর এসসিতে প্রায় 48-এর মতন। তো স্বভাবতই আমরা মালদাতে অ্যাপ্লাই করি, কিন্তু মালদা 2019-এ হাই জোনে পরিণত হয়, যেখানে গুয়াহাটিতে কাট অফ সংখ্যা খুবই কম ছিল। তো এই জিনিসটা কিছু পজিটিভ দিকও আছে, আবার নেগেটিভ দিকও আছে। এইবার যেমন 2019-এ গুয়াহাটি জোনে কাট অফ তুলনামূলক কম ছিল, ঠিক আছে। এবং এইবার গুয়াহাটি জোনে যে পার্শ্ববর্তী জোনগুলো আছে, মালদা জোন, শিলিগুড়ি জোন, এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি খুবই কম। তো এইবার খুব সহজে প্রেডিক্ট করা যাচ্ছে যে এখানকার যে সমস্ত ক্যান্ডিডেটরা, সেখানে কিন্তু একটা লো কাট অফ জোন গুয়াহাটি জোনে শিফট হবে। তো 2019 সালে গুয়াহাটিটা যে লো কাট অফ জোন ছিল, এবার কিন্তু সেরকম থাকবে না, অনেকটা ইনক্রিজ করবে। 3 নাম্বার এবং মোস্ট ইম্পর্টেন্ট নাম্বার, যেটার উপরে লেভেল 5 এর কাট অফ সব থেকে বেশি নির্ভর করে, সেটা হলো টাইপিং পোস্ট। কারণ আমরা জানি সিবিটি 1 থেকে সিবিটি 2 তে 15 গুণ পাস করায়, ঠিক আছে, 15 গুণ ক্যান্ডিডেটকে দেখানো হয়। আর সিবিটি 2 থেকে টাইপিং এর জন্য 8 গুণ স্টুডেন্টকে টাইপিং পোস্টের জন্য পাস করানো হয়। তো আমরা যদি একটু ভালো করে দেখি, কলকাতা জোনে টাইপিং পোস্ট, এটা জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট আর সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এই দুইটা টাইপিং পোস্টে ক্যান্ডিডেটের সংখ্যা রয়েছে প্রায় 571 জন। এই 571 জনদের এগেনস্টে, অর্থাৎ এর 8 গুণ, অর্থাৎ প্রায় 4500 স্টুডেন্টের মতন কিন্তু পাস করা হবে। সেখানে গুয়াহাটি জন্য ক্যান্ডিডেটের
সংখ্যা কত? ঠিক আছে, 165 জন। এর 8 গুণ প্রায় 1400 সংখ্যা লেভেল 5 পাস করাতে হবে। তো এখান থেকে আমরা দেখতেছি যেখানে লেভেল 5 এর টাইপিং এর পোস্ট বেশি, যেমন এখানে কলকাতাতে 571টি টাইপিং এর পোস্ট রয়েছে, সেখানে কিন্তু তার সমস্ত 8 গুণ ক্যান্ডিডেটকে ডাকতে হবে। অর্থাৎ যে সমস্ত জোনে টাইপিং পোস্ট বেশি সেই সমস্ত জোনে কাট অফ কম যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া যদি কারো কোনো পার্সোনাল চয়েস থাকে, যে কোনো একটা স্টুডেন্ট তার স্টেশন মাস্টার পছন্দ, তার গুডস গার্ড পছন্দ, বা তার ক্লারিক্যাল অফিস জব পছন্দ, তো সে কিন্তু তার সেই পার্টিকুলার পোস্টটা কোন জোনে বেশি রয়েছে সেখানে সে অ্যাপ্লাই করতে পারে। যেমন এখানে আমরা ওয়েস্ট বেঙ্গল এবং তার আশেপাশে ইম্পর্টেন্ট জোনগুলো নিয়ে আলোচনা করছি। কলকাতা, গুয়াহাটি, ভুবনেশ্বর, রাঁচি, মালদা, শিলিগুড়ি আর মুম্বাই। আর পোস্টগুলো কি? স্টেশন মাস্টার, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, ট্রেন ম্যানেজার অর্থাৎ গুডস ট্রেন ম্যানেজার, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। আমাদের জেনে রাখতে হবে যে এই দুইটা পোস্ট কিন্তু টাইপিং পোস্ট। ঠিক আছে? তো কেউ যদি কারো যদি প্যাশনেট থাকে যে স্টেশন মাস্টার হবে, তো সে কি দেখবে স্টেশন মাস্টার কোন জনে বেশি আছে, গুয়াহাটি জনে স্টেশন মাস্টার বেশি। তো কেউ যদি পার্টিকুলার স্টেশন মাস্টার ফেভারিট হয় সে গুয়াহাটি জনে করতে পারে। কেউ যদি দেখে কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার লেভেল 6 এর খুব সুন্দর পোস্ট, যেটা 2019 সালে ছিল না, সে যদি এই পোস্টটা পার্টিকুলার টার্গেট করতে চায় তাহলে সে এই জোনটা অ্যাপ্লাই করতে পারে। এছাড়া কারো যদি প্যাশনেট হয় সে গুডস ট্রেন ম্যানেজার অর্থাৎ ট্রেন ম্যানেজার হবে, ঠিক আছে, কারণ এখানে অনেক স্যালারি হয়ে যায়, তাহলে সে কি করতে পারে পার্টিকুলারলি ভুবনেশ্বর জন্য অ্যাপ্লাই করতে পারে, কারণ এখানে অনেক পরিমাণে ট্রেন ম্যানেজার পোস্ট হয়েছে। কেউ যদি প্রেফার করে অফিস জব 9 to 5 জব করবে, সে কোনো নাইট ডিউটি করবে না, এক্সট্রা ডিউটি করবে না, তার জন্য কি সে দেখবে কোথায় টাইপিং পোস্ট বেশি আছে। যেমন কলকাতাতে প্রায় 571টা, গুয়াহাটিতে প্রায় 165টা, ঠিক আছে, মুম্বাইও প্রায় অনেক সংখ্যক পোস্ট রয়েছে। তো মোটামুটি আমরা এই সামারিতেই পৌঁছতে পারলাম যে আমাদের দেখতে হবে যে নাম্বার অফ পোস্ট কোথায় বেশি আছে এবং মোস্ট ইম্পর্টেন্ট নাম্বার অফ টাইপিং পোস্ট কোথায় বেশি আছে। কারণ যেখানে নাম্বার অফ পোস্ট বেশি থাকবে সিবিটি 1 থেকে সিবিটি 2 তে তার 15 গুণ ক্যান্ডিডেটকে ডাকবে, ঠিক আছে, আর টাইপিং পোস্টে সিবিটি 2 তে 8 গুণ ক্যান্ডিডেটকে পাস করানো হবে। ঠিক আছে, এরপরে সবাই পছন্দ মতন কেউ কলকাতার জন্য অ্যাপ্লাই করতে পারো, কেউ গুয়াহাটির জন্য অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। তো যেটা প্রেফারেবল মনে হয় সেই জন্য অ্যাপ্লাই করতে পারো, এবং তার সাথে সাথে টাইপিংটাকে গুরুত্ব সহকারে দাও, কারণ টাইপিংটা এই সিবিটি 2 খেলাটা অনেকটা ডিটারমাইন করে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই।